গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে তো উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, আজকে স্যাটারডে। আসলে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা সবাই আমরা একটু গল্প করছিলাম, খাওয়া দাওয়া, তারপরে মেন ঘটনা আমরা বসে বসে ঠিকও হয়ে গেল আমরা কোথায় যাচ্ছি সেই সব নিয়েও একটু ডিসকাস করছিলাম। ওই জন্য আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন আমি এই যে রেডি হয়ে গেছি, সবাই এই যে তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আর মানুষ আর মানে মৃন্ময়দা এখনও ডিসিশন নিচ্ছে যে কোথায় যাবে। আর ওইদিকে আইরিন কি করছে, দাঁড়ান দেখাচ্ছি। আইরিন তুমি কি করছো? আচ্ছা, আইরিন এখনও তার প্যাকিং কমপ্লিট হয়নি, এখনও সেই প্যাকিংয়ের মধ্যেই মানে বসে রয়েছে। আচ্ছা, এইটা নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, গল্প হয়ে যাক। আইরিন সবাই আমরা, আর আমি আর পলি মোটামুটি আজকে এক ধরনের জামা পরার চেষ্টা করেছি, যাই হোক ওগুলো পরে দেখাবো। চলো আস্তে আস্তে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ব্যাগগুলো সব নিচে নামাতে হবে। আর এই যে, আচ্ছা তোমাদেরকে সাথে আর একজনের আমি আলাপ করাইনি, এই দেখো আমার ঘরে আর এক গোপাল এসেছে, গোপালের গোপাল, দুই ভাই এসেছে, ওই দেখো। তো আমি মোটামুটি দিয়ে গেছি খাবার, দুজন বসে থাকবে ঘরে। এই আমি ফটাফট রেডি হয়ে নিই, আর মোটামুটি হয়েই গেছি। আর ব্যাগগুলো নামিয়ে নিক। আর এখনও কোথায় যাচ্ছি আমি গাড়িতে উঠে জানাচ্ছি। আমি এখনও জানি না আমরা কনফার্ম আমরা কোথায় যাচ্ছি, তাই তো? আমরা কোথায় যাচ্ছি আমরা কনফার্ম না তো? আচ্ছা পন্ডিচেরি, আচ্ছা এটা কনফার্ম হয়ে গেছে, মানে সকাল থেকে ডিসকাশনের পরে পন্ডিচেরি ঠিক হয়ে গেছে। ঠিক আছে চল। আমরা এই জায়গাটা একটু ডাব খেতে আসলাম। আসলে বাইরে এতটা গরম লাগছে, গাড়ির ভেতরে বসেও মানে গরম লাগছে। যাই হোক আমার তো শেষ হয়ে গেছে, পলিরটা এখন আছে না, পলিরটা শেষ হয়ে গেছে। যাই হোক আমরা এর কাছ থেকে ডাব খাওয়া কমপ্লিট। আমরা এখানে একটুখানি লাঞ্চ করতে এসেছি, এখন বাজে 2 বাজতে যায়, মানে 10 মিনিট এখনো দেরি আছে। জায়গাটা আমরা তামিলনাড়ুর মধ্যে ঢুকে গেছি, পৌঁছাতে এখনো লাগবে কটা বাজবে, 6:30 মতো বাজবে, আর 7টাও বাজতে পারে। রাস্তায় আসলে অসম্ভব জ্যাম, মানে ট্রাফিক পেতে পেতেই মানে হয়ে গেছে। যাই হোক আমরা তামিলনাড়ুর মধ্যে ঢুকে গেছি। আমি রাস্তায় বেশি শ্যুট করতে পারিনি, আসলে অসম্ভব গরম, মানে তামিলনাড়ুতেও অসম্ভব গরম, মানে ব্যাঙ্গালোরে তো অতটা বেরোনো হয় না, বুঝতে পারি না, এবার বোঝার পরে বুঝতে পারছি। চলো খেয়ে নিই, লাঞ্চ করে নিই। আইরিন আর প্রিন্সের মধ্যে হচ্ছে দুজন কেএফসি খাবে, তারপরে মা এখন মেনে গেছে। এখন মেনে গেছো তো, এখন তো কোনো অসুবিধা নেই, তাই না? এখন পনির আসছে বলে। এখানে 2টো কার্ড রাইস নিয়েছি আর 2টো সাউথ ইন্ডিয়ান থালি, আর বাচ্চাদের জন্য প্লেন না কি যেন বাটার রুটি ছিল না, বাটার রুটি আর কি যেন ছিল ওটা, পনির, শাহি পনির। ওরা পনির খাবে কারণ ওরা চিকেন খেতে চাইছিল, তারপরে আমরা মানা করলাম না, চিকেন খাওয়া যাবে না। আর রাইস এসে গেছে, আর ওইদিকে মৃন্ময়টা সাউথ ইন্ডিয়ান এসে পনিরটা আসেনি এখনো। না ধরো, আইরিন আর প্রিন্স খাবে বাটার রুটি আর শাহি পনির। এর জন্য এসছে অরেঞ্জ জুস না মুসাম্বি, আর এটা আইরিনের ওয়াটার মিলার। আইরিন পনির কেমন লাগলো? ওকে। মানুষ কফি নিয়েছে আর মৃন্ময়দা টি স্পেশাল। এখানে এসে মৃন্ময়দা যা বেঙ্গালুরু কথা বলছে, কর্ণাটক এসে তামিলনাড়ুর কথা বলতে শুরু করে দিয়েছে। না ওটাও খাবো না, আমি খেয়েছি স্টাইলে এতটা খাচ্ছে। এটা কি বলে, না কি বলে এটাকে, কি বলে এটাকে? চা তো ঠিক আছে, কিন্তু মানে এই যে বাটিটাকে কি বলে, ওদের ভাষায় কি বলে? হ্যাঁ কি বলছো? তুমি এটা কি বললে?
কি বলেছিলে? পাহাড়টার উপরে হ্যাঁ ফটো হবে যায় না কি লোক যায় না মনে যায় 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 নিশ্চয়ই টাওয়ারও রয়েছে মোবাইল টাওয়ার Continue straight past HW by next minute to stay on National Highway 4, National Highway এই 44, পাহাড়টার National উপরে Highway একটা 48. ফোর্ট আছে। Continue on National Highway 4 for 4 kilometers. মাঝে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই কাঁচা আমটা খাওয়ার জন্য। এত টেস্টি লাগছিল যে ওর ওপর একটা লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিল, খুব ভাল লাগছিল ওটা খেতে। আরও কিছু অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছিলো, সেগুলো আমরা নাম বুঝতে পারছিলাম না, ওদের লোকাল ভাষায় ওরা বলছিল। গাছে আম কি দারুণ লাগছে না এই জায়গাটায়। এখানে একটু চা নিতে এসছি। এখন কটা বাজে গো বলি দেখো? 5:51 বাজে। এখন পৌঁছাতে আর হয়তো 1 ঘন্টা লাগবে। 1 hour 15 minutes। ওকে প্রিন্স, এখানে অনেক রকম তামিলনাড়ু স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছে। ব্যানানা কেক খাও। দেখো এখানে কত রকম মানে তামিলনাড়ু স্টাইলের, এটা সামোসা তামিলনাড়ু, আর এটা কোনো একটা চপ টপ হবে বুঝতে পারছি না। এটাও একটা পঙ্গা পোন্ডা, দিস ওয়ান বড়া, ওকে। অ্যান্ড বানানা কেক, আরও জিনিসপত্র আছে। এটা পিঠে মনে হয় কোনো একটা, ওদের একটা পিঠে টিঠে হবে। আর এখানেও প্রচুর রকমের মানে এইটা আমরা খেয়েছিলাম আসার সময়, এটা খুব টেস্টি ছিল। এটার নাম হচ্ছে ইলাডাই। ওকে, মানে এখানে আরও কিছু আছে, মুরক্কু আছে, রাগি বিস্কিট আছে, সল্ট বিস্কিট। এখানে লেখা আছে, না না এখানে লেখা আছে সব। To say something? Okay. Barakka. So sweet. हम तो इधर का नहीं है ना।
मत देखिए पंजाब জায়গাটা খুব সুন্দর, মানে বেশ ভালো, চাটা বেশ ভালো পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো মানে আমাদের তো মোটামুটি চায়ের জন্য আমরা মানে মাথা ফেটে যাচ্ছিল, চাটা খুব ভালো ছিল, একদম ঘরের মতো চা ছিল আর খেতে খুবই ভালো ছিল। চলো এবার যাওয়া যাক ডেস্টিনেশনে, অলরেডি তো 6টা বেজে গেছে আর আজকে সানসেট দেখা হবে না। চলো নেক্সট দেখা যাবে। Look, I think your friends are sitting here. Okay, okay, not your friends. পকেটটা দেখো। अंकल এখন একবার করো তো। প্লে এক্সকিউজেস। Excuses by AC Dylan. Relax कभी Sure. करते Playing हो। on YouTube Music. সামনে যে এই পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার ওপরে কয়েকটা ফোর্ট ছিল, এমনকি সিঁড়িও করা ছিল, মানে সিঁড়ি দিয়ে যাওয়াও যায় জায়গাটায়। আমরা ওইটাই দেখছিলাম, মানে পুরো পাহাড়টা পাথরের পুরো মানে সিঁড়িগুলো ছিল, এত ভালো লাগছিল দেখতে। আর সাথে চাঁদটাও উঠে গেছিলো, সিনারিটা জাস্ট অপূর্ব লাগছিল দেখতে। এই জায়গাটাও খুব সুন্দর, পাহাড়, পুরো পাহাড়ে, মানে সারাটা রাস্তায় পুরো পাহাড়ে ঘেরা ছিল, মানে স্টোনের পাহাড়। তো এরকম দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছিলাম। আমরা এই রুমটাকেও বুক করেছিলাম, কিন্তু এই রুমটা কি হয়ে গেছে, এটা একটাই রুম পাওয়া যাবে বলে, কিন্তু ওই জন্য আমরা এটাকে ক্যান্সেল করেছি। এমনি সুন্দর ছিল রুমটা, বেশ বড় সড়ো, মানে খুব আর্টিস্টিক দেখতে, খুবই সুন্দর। আমি তোমাদের পরে সব ডিটেলস জানিয়ে দেবো। কেউ যদি পন্ডিচেরিতে আসো ভিজিট করতে পারো, জায়গাটা সুন্দর, মানে হোটেল হিসেবেও না, এটা হোটেল না, এটা একটা হোম। আর এরকম বাইরে বেরিয়েই বেশ ওপরটা ওপেন এরিয়া। আর আমরা আপাতত এই রুমটাই নিয়ে নিয়েছি নিচের তলায়, আমরা ওপরের রুমটা নিইনি, কারণ ওপরের রুমটা একটু গরমও লাগছিল। কিন্তু ঠিক আছে, এই রুমটা সেকেন্ড ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোর না মনে হয়, হ্যাঁ সেকেন্ড ফ্লোরই। আর এটা বাথরুম, এই যে সবই ঠিক আছে, বেশ সুন্দর, খুব আর্টিস্টিক দেখতে, খুবই সুন্দর। আমাদের তো খুব পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর মানে পোর্ট্রেটগুলো রয়েছে, খুব সুন্দর। আমরা এই জাস্ট এক্ষুনি বিচে আসলাম হোটেলটা ছেড়ে দিয়ে, এখন বাজে 9:18। তো এখানে একটু খেতেই এসছি আমরা বিচের ধারে, এইখানটায় আসলাম। চলো তোমাদেরকেও পরে নিয়ে যাই। কোথায়? ও হ্যাঁ, এই প্লিজ ওই দেখ, তুই রাত দুপুরবেলা কি দেখবে? পূর্ণিমা রাত না, কি এখন বিচের ধারে আসলাম? আমরা খেতে আসিনি, আমি তো ভাবলাম খেতে এসেছি। এই দেখো, আমরা জাস্ট এই সমুদ্রের ধারটায় আসলাম রাত্রেবেলায়। হ্যাঁ, পুরো চাঁদনি রাত, পুরো পূর্ণিমার রাত, দারুণ লাগছে। এই যে বেশ উল্টো দিকে এই রেস্টুরেন্টগুলো রয়েছে। আর খিদে পেয়েছে আসলে, দারুণ লাগছে, দারুণ।
ফাইনালি অনেক যুদ্ধের পরে আমরা টেবিল পেয়েছি। আসলে 9:30-র পরে এখানে আর মানে উপরে বসতে দেবে না, সি ফেসিং মানে রুফটপে বসতে দেবে না। তো আমরা পেয়ে গেছি, তার নিচেই আমরা রেস্টুরেন্টে পেয়ে গেছি, অসুবিধা নেই। আমরা এখান থেকে পুরো সি দেখা যাচ্ছে, দেখো দেখতে পাবে কিনা বুঝতে পারছি না। ওই যে জলের আছে, জলটা মাঝে মাঝে আসছে, এই যে জলের একটা এই যে পুরো এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হ্যাঁ, রেস্টুরেন্ট এসকেপ ইন, জায়গাটা খুব সুন্দর। আর এই যে আমাদের ছোট বাচ্চা খুদেরা দুজনে, একজন তো মোবাইলের জগতে ঢুকে গেছে, একজন হ্যালো অবস্থা আছে। আপনি কি হ্যালো বলতে রাজি? আপনি হ্যালো বলতে রাজি? আপনি হ্যালো বলতে রাজি নন? হ্যাঁ, ও করে দিয়েছে, ও করেছে। এবার একজন মোবাইলের জগতে। যাই হোক, বেশ ভাল লাগছে দেখতে। মানে ঢেউগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। আসলে আজকে পূর্ণিমা আছে কিনা জানি না, বলতে পারলাম না। কালকে মনে হয়, হ্যাঁ কালকে পূর্ণিমা আছে। তো আজকে জলের স্রোতটা এত ভালো লাগছে দেখতে। আমরা খাওয়ার পরে বলি যাব। হ্যাঁ, এই যে আমাদের আর একটা খাবার এসছে। এটা কি ছিল জানো? প্রনের কিছু একটা আইটেম ছিল। বা মেনু কার্ডটা কোথায়? আচ্ছা, এটা অমৃতসরি ফিশ। হ্যালো এক্সকিউজ মি, আর দিস ওয়ান? ওকে, গার্লিক এন্ড বাটার প্রন। তুমি ফোনের জগতে চলে গেছো? দাঁড়া, আঙ্কেলরা আসো, ওয়েট করো। क्या था? हाँ? स्वीट चिली हॉट डॉग। আর এটা হলো ক্র্যাবের এটা কি ছিল? কি বলছিল সামথিং কিছু একটা Crab and corn। হ্যাঁ না না, সেটা তো এইদিকে ছিল এখানে ছিল বিড়াল। এই দিকটা একটা বিড়াল ছিল। যাই হোক, হচ্ছে ক্র্যাব। নুডলস ছিল, মিক্স নুডলস নেওয়া হয়েছিল এটায় ডিনারে। আর একটা বলা হয়েছে চিকেন 65। এই নিম্বু সোডাটা আমি আর পলি নিয়েছিলাম, কারণ গরম খুব লাগছিল। এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা এরকম হাঁটছিলাম বিচের ধারটায়। এরপরে আমরা হোটেলেই ফিরে গেছিলাম, কারণ আর কিছু করার মতো অ্যাক্টিভিটিস ছিল না। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। লাস্টে এই পিকগুলো দিলাম, কিছু আমরা মুহূর্ত এভাবে ক্যাপচার করেছিলাম। লাস্টের এই পিকটা আমাদের যাওয়ার সময় আমাদের গাড়িতে আমরা তুলেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।